জয় তো আমাৰ 100%। আমি এতিয়া সময়ৰ অপেক্ষাতে আছোঁ। 4 তাৰিখ ৰিজাল্ট ওলাব, তেতিয়া গম পাব আপোনালোকে। কংগ্ৰেছৰ ইয়াত যোৱাটো নিশ্চিত। এতিয়া ডেভেলপমেণ্টৰ যদি আপুনি কথা কয়, ইছ্যু যদি আপুনি কথা কয়, আমাৰ কৰিমগঞ্জত, বিশেষকৈ আমাৰ নৰ্থ কৰিমগঞ্জত বহুত ইছ্যু আছে। আমাৰ ৰোডছৰ অৱস্থা বেয়া, স্বাস্থ্যৰ অৱস্থা বেয়া, হস্পিটেলৰ অৱস্থা বেয়া, কোনো ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নেই। এইবিলাক আমাৰ ইছ্যু হ'ব। ফাইট হ'ব আল্টিমেটলি। আমি 20 থেকে 25,000 ভোটত আমি জিতিম। বিজেপিৰ লগত হ'ব। ইয়াৰ কাম নাই, ইয়াৰ কাম নাই। কোনো ফেক্টৰ নাই। তৃণমূল কংগ্ৰেছৰ কোনো সংগঠন আছে নেকি? কোনো বেজ আছে নেকি ইয়াতে? ৱেষ্ট বেংগলৰ কাম, আমাৰ ইয়াত কাম নহয়। অসমত উইন হ'ম। নিপীড়িত নিষ্পেষিত মানুষের স্বার্থে কথা বলে, অন্য কোনো দল নিষ্পেষিত মানুষের স্বার্থে কথা বলে না। এই জন্য সাধারণ ভোটার আমাদের পক্ষে থাকবেন। এবং দক্ষিণ করিমগঞ্জে এখন পর্যন্ত যত ক্যান্ডিডেট আছে, সব থেকে আপনারা খবর নেবেন কারা যোগ্য, কার কী অভিজ্ঞতা আছে, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ দেবেন, আমি বিজয়ী হয়ে আসবো এখান থেকে। উনি তো আপনারা জানেন, একবার বিজেপি ছিলেন, একবার এজিপিতে ছিলেন, কংগ্রেসে ছিলেন, আবার তৃণমূলে আসছেন। উনি কালকে দেখেছেন আপনারা, বিধায়ক সিদ্দিক আহমদ, উনি হেমন্তের আমাদের সিএম হিমন্ত বিশ্ব শর্মার লোক, উনি উনাকে প্রপোজাল দিয়েছেন, আগেই বলেছেন উনি। এই জন্য উনি বিজেপির লোক। আমরা সেটা বিজেপির 2জন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, একজন তৃণমূল থেকে আর একজন এজিপি থেকে। মোটেও আসে না। আসামে এখন পর্যন্ত 16 জন বিধায়ক আছেন। আর এখন আবার দেখবেন, আমরা 25টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। 25টি আসনের মধ্যে এখন 15 থেকে 16টা আমরা জিতিয়ে আসবো না। শিহাবুদ্দিন। কি বলবেন? জনগণের আশীর্বাদ, আপনাদের সবাই আশীর্বাদ নিয়ে 124 নম্বর দক্ষিণ করিমগঞ্জে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে যাচ্ছি। সবাই আশীর্বাদ কামনা করি, জনগণের আশীর্বাদ কামনা করি এবং আশা রাখি যে দক্ষিণ করিমগঞ্জের জনগণ ভারতীয় জাতীয় কংগ্রেসের পাশে থাকবে এবং ওনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে বিজয়ী হয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, আপনারা লড়াই কারোর সঙ্গে নাই, দিন যত আসবে বোঝা যাবে। আচ্ছা, আপনারা নিজে দেখেন 5 জনের বেশি আসতে দিচ্ছে না। আজকে লাস্ট ডেট। আমরা যদি রেডিতে থাকি, এইটাই তো চাচ্ছেন যে আমরা যেন নমিনেশন দিতে পারি না। আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বন্ধ আছে, নমিনেশনের সময় বন্ধ, 2 দিন বন্ধই নিয়ে নিল, আর 2 দিন আমাদেরকে সময় দেওয়া হলো নমিনেশন দেওয়ার জন্য। এইসব অ্যাভয়েড করার জন্য আমরা জনগণের আশীর্বাদ নিয়ে